চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ রোগীর পরিজনদের। ঘটনাস্থল রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে নার্সিংহোমের সদর দরজা বন্ধ রাখা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার রাতে রামগঞ্জের বাবুরামগঞ্জের বাসিন্দা আক্তারি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। বুধবার সকালে আক্তারির সিজার হয় এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারপরেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং যন্ত্রণা বেড়ে যাওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। প্রসূতির পরিজন নূর আলম বলেন, নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে সঠিকভাবে চিকিৎসা না করায় প্রসূতির মৃত্যু হয়েছে। আমরা রোগীকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগী আগেই মারা গেছে। আমাদের মনে হয় রোগীর এখানেই মৃত্যু হয়েছে। এই নিয়ে অসন্তুষ্ট মৃতা স্বামী চিকিৎসকদের গাফিলতির অভিযোগ করেন। তিনি বলেন, কোনো রকম আর্থিক সহায়তা চাই না, দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। রাত্রিবেলা নিয়ে 12টার সময় নিয়ে আসছিলাম। 12টার সময় নিয়ে আসার পর তারপরে ডাক্তার বললো ডাক্তার আসতেছে, আস্তে আস্তে করে লেট করে দিল। আবার লেট করে আসে, আবার শুরু করলো। শুরু করে আবার দেখছি 3.5 ঘন্টা করে সিজার চালু আছে। 3.5 ঘন্টা 3.5 ঘন্টা ধরে সিজার, 3 ঘন্টা দেখা দিয়ে গেছে। সিজারটা চলতেছে। আমার ভাবতেছি বাইট করছে না কেন, আমার ভাবতেছি কিছু গন্ডগোল আছে নাকি। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, বলছে কি নারী ভুটি হয়ে গেছে এরকম কথা বলছিল। কে বলছিল? ওই যে ডাক্তার বলছিল। কি নাম? ডাক্তার নাম জানা আছে? ডাক্তারের নাম তো আমি জানি নাই, ডাক্তার আমার জানা হয় না। আমি তো ওখানকার বিধাননগরের। কোন নার্সিংহোমে ভর্তি করেছে? আমাদের ঘুঘুজোড়া। কোন নার্সিংহোমে ভর্তি করেছিলেন রামগঞ্জে? জানি না, আমার বউ বলছিল এখানে আছে, আমি নিয়ে আসছি। যে মারা গেছে কি হয় আপনার? আমার বউ হয়। এখন কি চান আপনি? আমি এখন নিয়ে চাই। কি চান? বলছি আপনি টাকা, আপনি কি অভিযোগ করবেন পুলিশের কাছে? টাকা মেনে নেবো না আমি। টাকা কি পাবো? আমার বউ চলে গেলে আমি টাকা নিয়ে কি করবো? বসে খাবো নাকি? আপনি কি অভিযোগ করবেন এই বিষয়ে? হ্যাঁ করবো। অভিযোগ করবেন? কিছু করবো আমি। থানায় অভিযোগ করবেন? কিভাবে করবো? টাকা নিবো না তো আমি। টাকা নিয়ে কি করবো আমি? কি নাম আপনার? আমি যাবি। কি হন? তার কি হন? ও আমার বউ হয়। এর নাম কি? কার? যে মারা গেছে? আক্তারি বেগম। বয়স কত? 26 বছর। বিয়ে হওয়ার কতদিন হলো? মোটামুটি আমার মেয়েটা আছে একটা 4 বছরের, আর এইটা হলো মোটামুটি 6 বছর আমার হয়ে গেল বিয়ে হওয়ার। আপনার নাম কি? আমার নাম যাবে। আপনার ওয়াইফ হবে? হ্যাঁ ঠিক আছে। জন্য বিক্ষোভ করছিলেন? কালকে রাত্রে হসপিটালে ভর্তি করেছিল 12টার সময়। সকাল 6:30টার সময় সিজার করছে। সিজার করার পরে তারপরে ডাক্তার ফেলে চলে গেছে। রুগী ওইখানে বেটে চিল্লাচিল্লি করছে। নার্সকে বলছে যে ডাক্তারকে ডাকে নিয়ে আসো। ওরা বলছে যে এখন ডাক্তার আসবে বলে 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করছে, ডাক্তার আসেনি। তখন আমাকে ফোন করলো, এইখানে আসো, এরকম ব্যাপার। তখন আমি নার্সিংহোমে আসে এইখানে চিল্লাচিল্লি করলাম, ডাক্তার এখন কেন আসেনি। তারপরে ডাক্তার আসে, ওকে হাত দিল পেশেন্টে। তারপরে বলছে ব্লাড লাগবে। হ্যাঁ, তারপর ও ব্লাড নিয়ে ইসলামপুর গেল। আধা ঘন্টার কথা বলে এখনো আসেনি। তারপরে কতক্ষণ হলো যাওয়ার? ব্লাড মোটামুটি প্রায় 1:30টার সময় গেছে। এখন কটার সময়? এখন তো মোটামুটি 5টা 5:30 বাজে, এখনো আসেনি। তখন দেখছি তো রোগীর অবস্থা ভালো নাই। তখন ওকে অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি নটিয়ার কথা বলে এখন আস্থা হসপিটালে নিয়ে গেছে ওকে। ওরা বলছে তা আমি দেখব, চিকিৎসা করব, যা কিছু লাগবে আমি দিব, ঠিক আছে। আমি বলছি তা আমার পেশেন্টকে চাই, বাস, আর কিছু চাই। কোন নার্সিংহোম? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম হলো আক্তারি বেগম। বয়স কত? বয়স হবে 25 বছর। বাড়ি কোথায়? বাড়ি ওর বাবুরামগঞ্জ। ওর বিয়ে হয়েছে সোনাপুর ঘুঘুঝাড়া। স্বামীর নাম কি? স্বামীর নাম জাভেদ আক্তার। কোন নার্সিংহোমে ভর্তি করেছিলেন? এটা হলো সিটিআই হসপিটাল। কোন সিটি হসপিটাল? কোথায়? এইটা রামগঞ্জ বাজার। রামগঞ্জ বাজার। আমার একটা মেয়ে ছিল, ওর বাবা মা কেউ নাই। তো ওর বিয়ে হয়েছে সোনাপুর ঘুঘুঝাড়াতে। তো ওর বিয়ে হওয়ার পরে আর কি এখানে আগে একটা বাচ্চা হয়েছিল, 3-4 সাল আগে একটা মেয়ে হয়েছে আরবি নার্সিং হোমে। 5 সাল হয়ে গেল, আরবি নার্সিং হোমে হয়েছিল ওটা।
আর তারপরে এখানে আসে আজকে কালকে রাত্রে বলে ভর্তি হয়েছে। এখানে কোথায়? এই রামগঞ্জ সিটি হসপিটাল, এখানে আর কি অ্যাডমিট করছে। অ্যাডমিট করার পরে নার্সিংহোমে যখন সিজার করতে ডাক্তার বলে 3.5 ঘন্টা লাগাইছে। সিজার করতে যদি 3.5 ঘন্টা লাগে একটা পেশেন্টকে, আমি যতদূর জানি যে সিজার করতে বেশি 1 ঘন্টা, কিন্তু 3.5 ঘন্টা কি করে একটা পেশেন্টের পক্ষে লাগলো? আজকে কি হয়েছে? আজকে তো সিজার করার পরে তারপর ডাক্তার তো সিজার করে চলে গেছে। তারপরে হয়েছে কি, পেশেন্ট আস্তে আস্তে আর কি ফুলে যাচ্ছে। তার ওর তো আপন কেউ নাই, তো গ্রামবাসী ছিল, ওরা এসে বললো যে পেশেন্টটা ফুলে যাচ্ছে, তো আপনারা একটু ডাক্তারকে ডাকেন, দেখেন। 1 মিনিট হয়েছে, পেশেন্ট ফুলে যাচ্ছে আর কি। তো পেশাব এখন তো মোটামুটি যেটা সম্ভব যেন আল্লাহ করে বাঁচে যায়, আমি এটাই দোয়া করি। ওর কেউ নাই, তো পেশেন্টের হালত খুবই খারাপ। এখন নিয়ে গেল বলে শিলিগুড়ি কোন নার্সিংহোমে যেন নিয়ে গেল, সেটা আমি জানি না, তবে নিয়ে গেল এলাজ করবে বলে ওরা। তো আমি চাই যেন বাঁচে যায়, নার্সিং পক্ষও যেন ভালো থাকে আর পেশেন্টও যেন আমার ভালো থাকে। 3.5 ঘন্টার পর যেখানে ডাক্তার ছিল না বলে যেমন একজন বললো, কি ডাক্তার ছিল না তখন, পেশাব হচ্ছে না বলে ডাক্তার ছিল না। তো যখন আর কি এখানে চিল্লাচিল্লি করলো 2 একজন, তারপরে ডাক্তার আসলো একটা। এখানকার যে ডাক্তার অপারেশন করেছিল সেটা আসেনি, অন্য একটা ডাক্তার এসেছিল, ওটা এসে স্যালাইন দিল, অন্য আর কিছু হয়নি। কত ঘন্টা পর ডাক্তার আসলো? ডাক্তার মোটামুটি 2টার দিকে এসেছে, 2টার দিকে এসে চিকিৎসা করছে। তারপরে ব্লাড নিতে গেছে, ব্লাড তো এখনো আসে পৌঁছায়নি, এখন মোটামুটি টাইম 5:30। কত ঘন্টা আগে গেছে? ও 1:30টার সময় গেছে, আমি নিজে দেখেছি 1:30টার সময় গেছে, তো আর আসেনি। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যেন আমাদের পেশেন্ট ভালো থাকে আর ভালো হয়ে আসে, আমি এটাই আশা করি, আর অন্য কিছু চাই না। কি নাম আপনার? উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ 10 গ্রামের বেশি সোনার গহনার উপর, 599 টাকা মেকিং চার্জ 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর, মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট 5 গ্রামের নিচে সোনার গহনার উপর, 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।